এই যে আমাদের এত জটিল একটা দেহ, তার মধ্যে এত সব ফাংশন হচ্ছে, এত কিছু হচ্ছে, এত নদী পাহাড়, এই সব গ্রহ নক্ষত্র, এসব কে বানালো? এইসব বৈজ্ঞানিক নিয়ম মেনে চলে সুন্দর করে কে বানালো? নমস্কার, আমি শঙ্কর রয়েছি এনডি নিউজ 24 থেকে। দেখুন, অনেকে অনেকভাবে বলছেন যে আমি যারা নাস্তিক তাদের সঙ্গে কথা বলছি, তাদের কথাগুলো তুলে ধরছি। বিষয়টা একটাই কিন্তু, যে তারা নাস্তিক বললেও এই যে সহজ একটা ভাষা, মদ্দা কথা হচ্ছে যুক্তিবাদী। যা কিছু বোঝেন বিজ্ঞান দিয়ে বোঝেন। ঈশ্বর, ভগবান, ঠাকুর কিচ্ছু নেই। না, কোনোটা কিচ্ছু নেই। এ সমস্ত মানুষের কল্পনা। আচ্ছা, ঠাকুর ফল খায় কেন? তা খায় না তো, থাকলে তো খাবে। দেওয়া না হয় থাকলে কেন? কেন? দেওয়া হয় সেটা, মানে অ্যা যে ঈশ্বরকে তুষ্ট করা হচ্ছে, এটা মানুষের একটা কিছু, মানে তার জীবনের কোনো একটা বিপদ-আপদ, সেটা সে মনে করে যে কোনো একটা কিছু আছে যে তাকে রক্ষা করবে। আসলে রক্ষা করে না। কিন্তু তার মানে একটা মানসিক নিরাপত্তা এর ফলে টিকে থাকে। যে আমি আমার নানা রকম আমাদের বিপদসংকুল জীবনযাপন, আজকেই আমি হয়তো কাজে বেরোচ্ছি রাস্তায়, আমি একটা গাড়ি আমাকে রান ওভার করে দিয়ে চলে যেতে পারে। তাতে আমি মারা যাবো। তাতে আমার পরিবার তাতে অনাথ হয়ে পড়বে, ইত্যাদি, ইত্যাদি। এই যে মানুষের ভয়, আরো নানা রকম বিপদ আছে। আমি যাকে বন্ধু বলে মনে করি, সে আসলে আমার শত্রু হতে পারে। সে আমার কোনো একটা সর্বনাশ করে দিতে পারে। আমাকে নিঃস্ব করে দিতে পারে। এই যে জিনিসটা, এইসব ভয়ের হাত থেকে বাঁচার জন্যে মানুষ এই কল্পনা করে। আরো কারণ আছে। মানে তার জন্যই ঈশ্বর কল্প। হ্যাঁ, সে তার একটা মানসিক, যদিও ভুয়ো নিরাপত্তা বোধ, কিন্তু তার একরকমের মানসিক নিরাপত্তা বোধ। যেখান থেকে সে মনে করে একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে, যে আমি অমুকটা করে রেখেছি, হাতে একটা আংটি পরে রেখেছি, আমি একটা যজ্ঞ করেছি, আমি অমুক ঠাকুর দেবতাকে পুজো দিয়েছি ভালো করে, তাকে তুষ্ট করেছি। তাহলে আমার আমার বিপদ হবে না। আমি প্রোটেকশন এ আছি। আমার এই আমার চিন্তা। আমার মনে হয় না দেবাশিস দা, এটা একটা আমি উদাহরণ বলতে পারি। ওই ডাক পাখি বলে একটা পাখি রয়েছে, হুম। জানেন তো? আমরা হ্যাঁ, হ্যাঁ, ছোটবেলা দৌড় করাতাম, ও কি করতো, কোনো গর্ত কিংবা খড়ের গাদার মধ্যে মুখটা ঢুকিয়ে দিত। হ্যাঁ। মানে ও জানতো যে ওকে আর কেউ দেখতে হ্যাঁ, পাচ্ছে হ্যাঁ, না। ঐরকম, মানে ঐরকম ধরনের, মানে ঐরকম ধরনের। মানে আমাদের প্রথাটা কি সাধারণ মানুষকে ডাক পাখি করে রেখেছে? হ্যাঁ, হ্যাঁ, একেবারেই তাই, একেবারেই তাই। ডাক পাখি বলুন বা খরগোশদের যেরকম প্র্যাকটিস লোকে বলে, হ্যাঁ? বা ওই উট পাখির বলে যে ঝড় উঠলে পরে বালির মধ্যে মুখ গুজে থাকে উট পাখি। সেই ধরনের একটা হ্যাবিট, যে কোনো একটা কিছু করে নিজেকে নিরাপদ ভাবা, যদিও আসলে সেরকম সেভাবে নিরাপত্তা আসে না। মানে ধর্মের অন্ধত্বের মধ্যে মুখটা ঢুকিয়ে হ্যাঁ, মানুষকে রেখে দেওয়া। হ্যাঁ, একদমই তাই, মানে একদমই তাই। এটাই হচ্ছে ঈশ্বর ভাবনা। এইটাই ঈশ্বর ভাবনা, এইটাই ঈশ্বর ভাবনা। আপনি খুব স্বাভাবিকভাবে কতগুলো যুক্তি দিয়ে যদি ভাবেন, ধরুন ধরুন লোকে এরকম যুক্তি দেয় দেখবেন, যে যদি ভগবান না বানাতো, তাহলে এত কিছু, এই যে আমাদের এত জটিল একটা দেহ, তার মধ্যে এত সব ফাংশন হচ্ছে, এত কিছু হচ্ছে, এত নদী পাহাড়, এই সব গ্রহ নক্ষত্র, এসব কে বানালো? এইসব বৈজ্ঞানিক নিয়ম মেনে চলে সুন্দর করে কে বানালো? এখন কে বানালো এটা একটা প্রশ্ন। কে বানিয়েছে আমরা জানি না। আমরা জানার চেষ্টা করছি, বিজ্ঞান সেটা জানার চেষ্টা করছে, এটা একটা ব্যাপার। কিন্তু সেইখান থেকে আমরা জানি না, অতএব ভগবান বানিয়েছে, এটার কিন্তু কোনো যুক্তি নেই। আমি ধরুন যদি বলি যে আমার বগলে একটা ফোঁড়া হয়েছে, সেটা ফোঁড়াটা কেন হয়েছে আমি জানি না, অতএব আপনার থেকে আমি 1,00,000 টাকা পাই। এই যুক্তিটা যেরকম, এটা হচ্ছে সেরকম। ঠিক, যে ঠিক, জগৎকে বানিয়েছে আমরা জানি না, অতএব জগৎ ভগবান বানিয়েছে। ঠিক। অর্থাৎ দেখুন, আপনারা হয়তো দেখার সঙ্গে আপনাদের আঙুলটা এরকম নড়বে। ফেসবুকের কমেন্টস বক্সে কিংবা ইউটিউবের কমেন্টস বক্সে আপনারা লিখতে থাকবেন, অজস্র লিখতে থাকবেন আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, যিনি ইন্টারভিউ দিলেন দেবাশিস বাবু তার বিরুদ্ধে। কিন্তু দেখুন, সত্যিটা মানতে হবে আপনাদের, সত্যিটা মানুন। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।